অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট। আশা করি সকলে ভালো আছো। তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখে আশা করি একটু উপকৃত হচ্ছ। এই যে ক্লাস 10-এর অঙ্কগুলি দেখছো, চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলি, বসে দেখি 6.1-এর যে 25টি অঙ্ক আমি দেখিয়েছি, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং তোমাদের সকলের খুব সহজ লেগেছে। এবার আমি তোমাদের দেখাবো এই ক্লাস 10-এর চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধির যে কোষে দেখি 6.2-এর অনুশীলনীতে আছে, সেই অনুশীলনীতে সমাহার বৃদ্ধির কিছু অঙ্ক আছে। এই সমাহার বৃদ্ধির আমি অঙ্ক তোমাকে দেখাবো। ওকে, তো দেখো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও শুরু করছি। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই চ্যানেলের মাধ্যমে এই সমস্ত অঙ্কগুলি এবং ক্লাস 10-এর ইতিহাসের বিভিন্ন প্রশ্ন উত্তর যদি পেতে চাও, তাহলে পাশে দেওয়া এই বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি পুশ করে রাখো। তাহলে কি হয়, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে। ওকে, আর দেখো আমার এই টাইটেলের নিচে ক্লিক করলেই তুমি আমার প্লেলিস্ট পাবে। এই প্লেলিস্টে ক্লাস 10 সান স্যার অথবা ম্যাথ ইন বেঙ্গলি এটা টাচ করলেও তুমি পেয়ে যাবে এই বিভিন্ন ক্লাস 10-এর ভিডিওগুলি। ওকে, তো দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে, বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসাব করি। ভালো করে বোঝো। এখানে দেখো স্টুডেন্ট, সমাহার বৃদ্ধির আমি দুটো সূত্র প্রয়োগ করব। এই দুটো সূত্র আর কিছুই নাই, চক্রবৃদ্ধির যে সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা আছে সেই সূত্রটাকে একবার প্লাস দিয়ে এবং একবার মাইনাস দিয়ে বুঝিয়ে দেবো। যদি দেখো বৃদ্ধি পাই তাহলে আমি প্লাস লিখবো, আর যখন বলবো দেখো এখানে হ্রাস পাই তখন মাইনাস দেবো। অর্থাৎ একই সূত্রকে দুবার খালি ভেঙে নেবো। তো আমি দেখাচ্ছি, কিন্তু এখানে অঙ্কের মধ্যে কি তথ্য দিয়েছে দেখো। তোমাকে বলেছে দেখো মোট জনসংখ্যা বর্তমানে এখন আছে 10,000 লোক। প্রতি বছর 3% হারে বৃদ্ধি পেয়ে 2 বছর পরে কতজন হবে সেটা তোমাকে দেখাতে হবে। অর্থাৎ 3% করে শুধু যদি বাড়িয়ে দাও তাহলে তুমি সহজেই উত্তর পেয়ে যাবে। ওকে, তো দেখো স্টুডেন্ট, এখানে যে আমি সূত্রটা ভেঙে নেবো, সমূল চক্রবৃদ্ধির সূত্রটাকেই শুধু ভেঙে নেবো। সমাহার বৃদ্ধি যখন অঙ্কটা করবো, দেখো সমাহার বৃদ্ধি বা হ্রাস এই ধরনের যখন অঙ্ক আমাকে দেবে, তখন আমি কি করব। যদি আমাকে বৃদ্ধি দেয় তাহলে এই সূত্রটা লিখবে, দেখো পি ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট এন। ওকে, অর্থাৎ মোট যে জনসংখ্যা দেবে বর্তমানে যেটা দেবে সেটা এখানে পি এর কাছে বসাবো। আর মানে দেখো বৃদ্ধির হার বলে দিয়েছে, সেই পার্সেন্টেজটা বসাবো। আর এখানে এন মানে তোমাকে যত বছর বলবে সেই বছরটা বসাবো। যদি এটা বৃদ্ধি বলে তাহলে আমি প্লাসের সূত্রটা বসাবো। এবারে যদি দেখো হ্রাস বলে তখন আমি কি লিখবো, তখন দেখো এই প্লাসটা শুধু মাইনাস করে দেবো। অর্থাৎ পি থাকবে 1 থাকবে মাইনাস আর বাই 100 ব্র্যাকেট এন। ব্যাস, এই তত্ত্ব দুটো মুখস্থ রাখলেই হয়ে যায়। এবারে দেখো 1 নম্বর অঙ্কটাই কি বলেছে। দেখো প্রথমে তোমার বলেছে দেখো বর্তমান লোক সংখ্যা 10,000। অর্থাৎ তুমি কথাটা লিখে দাও, বর্তমান লোক সংখ্যা 10,000 জন। অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি অঙ্কে তোমরা করেছো নিশ্চয়ই, যে মূলধন একটা নিশ্চয়ই টাকা, সেই মূলধন অর্থাৎ পি। তাহলে এখানেও তুমি এটাকে সেই মূলধনের মতো ভাববে যে মোট জনসংখ্যা 10,000 জন। ওকে, এবারে বৃদ্ধির হার কত বলেছে এটা শুধু লেখো। বৃদ্ধির হার বলছে দেখো 3%। এখানে কিন্তু আর বার্ষিক টার্ষিক নাই, শুধু বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে সেটা তোমাকে লিখতে হবে। বৃদ্ধির হার 3%। সময় কি বলে দিয়েছে দেখো, সময় বলেছে দেখো 2 বছর। ব্যাস, তত্ত্ব 3টা আমার পেয়ে গেলাম, সূত্র বসাও পেয়ে যাবে। তাহলে লিখছো অতএব শর্তানুসারে কি, যেহেতু এখানে বৃদ্ধি পাচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো, বৃদ্ধি পাচ্ছে সেই জন্য প্লাসের সূত্রটা বসাও। অর্থাৎ কি পি ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট এন। ওকে, তাহলে মান বসিয়ে উত্তর বার করে দাও। পি মানে মোট লোক সংখ্যা অর্থাৎ 10,000 ব্র্যাকেট 1 প্লাস আর মানে বৃদ্ধির হার 3%, 3/100 এন মানে বলেছে দেখো 2 বছর 2, মানগুলো বসানো হয়ে গেল। এবার দেখো সমান 10,000 গুণিত 100 একে 100 আর 3 যোগ করলে হয় 103/100। যেহেতু এখানে 2 আছে দুবার হবে 103/100। ওকে, এবারে কাটাকাটি করো। দেখো দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও। নিচে আর কেউ নেই, একেরও দাম নেই। 103 আর 103 গুণ করে দেখো উত্তর হবে 10609। অতএব কতজন হলো, 10,609 জন। তাহলে লেখো অতএব গ্রামের জনসংখ্যা হবে 10,609 জন। ক্লিয়ার? অঙ্কটা কতটা সোজা দেখো, এইটুখানি অঙ্ক। ওকে, নেক্সট। এরপর 2 নম্বর আমরা বলছি দেখো কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। অর্থাৎ দেখো এখানে 1-এর দাগের আর 2-এর দাগের হুবহু সেম টু সেম। এখানে জনসংখ্যাটা আগে বলেছে, বৃদ্ধির হারটা পরে বলেছে। আর এখানে দেখো জনসংখ্যাটা পরে বলেছে, বৃদ্ধির হারটা আগে বলেছে। কোনো কঠিন নয়, 2 বছরটাকে শুধু 3 বছর করে দিয়েছে। ওকে, তাহলে অঙ্কটা সেম টু সেম। চলো দেখো কত সোজা। তো দুটো ঠিক ওইভাবে লেখো যে বর্তমান লোক সংখ্যা বা জনসংখ্যা যেটা পারো লিখতে পারো 8 কোটি। তাহলে 8 কোটি জন বোঝা গেল। এবারে বলছে দেখো বৃদ্ধির হার 2%। সময় বলেছে দেখো 3 বছর। ওকে, তাহলে এটাও ঠিক আগের দাগের মতো ঠিক সেম টু সেম সোজা। লেখো অতএব শর্তানুসারী সূত্র বসাও। পি ব্র্যাকেট 1 প্লাস, যেহেতু এখানে দেখো বৃদ্ধি বলেছে তাহলে আমাকে এখানে প্লাস বসাতে হবে। তাহলে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট এন। অর্থাৎ দেখো সহজে এবার বার করে দাও। পি মানে সহজে লেখো 8 কোটি ব্র্যাকেট 1 আর মানে হচ্ছে দেখো বৃদ্ধির হার 2 অর্থাৎ 2/100 ব্র্যাকেট এন মানে সময় বলেছে দেখো 3 বছর। এবারে দেখো এটা সহজে বসিয়ে দাও। তাহলে 8 কোটি
গুণিত এটা দেখো 100 কতবার হবে দেখো 3 আছে 3 বার, ফের সেই 102/100 গুণিত 102/100। ওকে, কাটাকাটি করো, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য, আবার দেখো দুটো শূন্য দুটো শূন্য, কেটে গেল। তাহলে উপরে আছে দেখো 102 আর 80, এটা টোটাল দেখো গুণ করে পাবে 84896640। বোঝা গেল? তাহলে অতএব কী হবে লিখে দাও যে অতএব 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা কত হবে দেখো 84896640 এতজন হবে। বুঝা গেল? ক্লিয়ার? অঙ্কগুলো কত সোজা, অযথা তোমরা শুধু টেনশন করো। এরপর অঙ্কটা দেখো, এবারে 3 অঙ্কটা কী বলছে, পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয়। এতক্ষণ দেখো 1-1টা আর 2-1টা দেখো বৃদ্ধি পাচ্ছিল, বৃদ্ধির হার কিন্তু এই 3-এরটা দেখো এখানে বলছে 10% হ্রাস প্রাপ্ত হয়, অর্থাৎ কমে যায়, অর্থাৎ এখানে ওই মাইনাসের সূত্রটা ব্যবহার করব। ওকে, মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে, মানে এখন আছে এখন এই মেশিনটির মূল্য আছে 1 লক্ষ টাকা, 3 বছর পরে দাম কমে কমে কত টাকা হবে। তাহলে এখানেও দেখো 10% কমিয়ে হিসাব করলে তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে এই অঙ্কটাও সোজা, দেখো কীভাবে করছি। তো দেখো মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা, বোঝা গেল? হ্রাস পাই কত পার্সেন্ট বলছে দেখো 10%, হ্রাস প্রাপ্ত হয় কত পার্সেন্ট 10%। কত বছর ধরে, সময় কত বলেছে, সময় বলেছে দেখো 3 বছর। অর্থাৎ দেখো এই যে 2-এর দাগের অঙ্কটাও ঠিক একই, শুধু এইখানে সূত্রের ক্ষেত্রে আমি যেহেতু এখানে বৃদ্ধি ছিল তাই প্লাস করেছি, কিন্তু এখানে হ্রাস পাচ্ছে তাই আমি এখানে মাইনাস করবো। ওকে, তাহলে এখানে লেখো অতএব শর্তানুসারে কি পি ব্র্যাকেট 1, দেখো এখানে হ্রাস পাচ্ছে, তাহলে এখানে কি হবে R/100 বোঝা গেল? এখানে কেন মাইনাস হলো, এখানে হ্রাস পাচ্ছে বলে, অর্থাৎ কমে যাচ্ছে বলে। হ্রাস পাওয়া মানে কমে যাওয়া, বৃদ্ধি পাচ্ছে মানে বেড়ে যাওয়া, তাহলে বৃদ্ধি পেলে যোগ হয়ে যাচ্ছে, আর হ্রাস পাচ্ছে মানে কমে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ বসলো। এবারে দেখো সমান পি মানে দেখো টোটাল মেশিনের মূল্য 1 লক্ষ টাকা বসে দাও, ব্র্যাকেট 1 মানে 1 প্লাস মাইনাস আর মানে ওকে 10%, তাহলে 10/100 ব্র্যাকেট n। এবার দেখো সমান, সহজে এটা বার করো, তাহলে 1 লক্ষ গুণিত দেখো এখানে 100 সেই 100 থেকে মানে 10 যেহেতু বেড়ে যেত, এখানে যোগ ছিল বলে 110 করতাম, কিন্তু এখানে মাইনাস মানে বিয়োগ, তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে হবে 90, অর্থাৎ 90/100। সরি, এখানে দেখো এন এর মানটা 3 বসাও, তো 3 বসাও। ওকে, তাহলে এবারে দেখো এখানে যেহেতু 3 আছে তাই এখানে 90/100 কভার হবে 3 বার, তাহলে 90/100 গুণিত 90/100। ওকে, কাটাকাটি করো, দেখো দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য কাটলো, আবার এখানে একটা শূন্য কাটলো, অর্থাৎ আছে কত 90 আর 9, দেখো তাহলে এটা গুণ করলে হবে 9 9 81, 81 আর 9 হচ্ছে দেখো 729, আর দেখো একটা দুটো শূন্য বসে যাচ্ছে, অর্থাৎ দেখো 72,900 টাকা। অতএব মেশিনটির 3 বছর পরে দাম কত হবে, তো লিখে দাও অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে 72,900 টাকা। ওকে, খুবই সোজা। তাহলে এখানে শুধু হ্রাস পাচ্ছে বলে মাইনাস লিখবো, আর মাইনাস এখানে যেহেতু লিখলাম দেখো এখানে পুরো পি এর মানটা আমি মেশিনের মূল্যটা বসালাম, 1 মানে 1 মাইনাস কত পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে, 10% করে হ্রাস পাচ্ছে, সেই জন্য 10/100, এখানে এনের মান বসিয়ে দেবে দেখো 3, যেহেতু এন মানে 3 বছর 3 বছর। এবার দেখো 1 লক্ষ গুণিত এটা হিসাব করলে কি হয় 100 এই 100 থেকে 10 মাইনাস করলে হবে 90, তাহলে 90/100 কতবার আছে 3, এই জন্য 3 বার বসবে, কাটাকাটি করবে, উত্তর পেয়ে যাবে দেখো 72,900। অর্থাৎ 3 বছর পর মেশিনটির মূল্য হবে 72,900 টাকা। ওকে, নেক্সট। এবার স্টুডেন্ট 4 নম্বরটা কি বলছে, অঙ্কগুলো কিন্তু ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে, তাহলেই বুঝতে পারবে। দেখো কি বলছে, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই কথাগুলির মাধ্যমে তোমাদের ভর্তি দিচ্ছে, এখানে তোমাকে ভর্তি খেলে হবে না, আসল কি তথ্য দিয়েছে সেটা তোমায় বুঝতে হবে, বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে সেটা তোমায় বুঝতে হবে, বর্তমানে কত দাম আছে এবং আগে দাম ছিল না পরে গিয়ে দামটা দাঁড়াবে সেইটা বলছে, সেটা তোমাকে বুঝতে হবে। ওকে, এখানে বলছে দেখো বৃদ্ধি পাচ্ছে, তাহলে বেড়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে আগের তোমার থেকে দাম চাইছে, তাহলে নিশ্চয়ই আর এখানে যে উত্তরটা দেবে তখন দেখবে যে বেড়ে এসে একটা দাম হয়েছে, অর্থাৎ এই যে 3-এর দাগের উত্তরটা আমরা বার করেছি যে 72,900, অর্থাৎ দেখো এখানে বলবে হ্রাস পাচ্ছে আর কমে গিয়ে 72,900 হবে। তাহলে আগে কত ছিল, তাহলে নিশ্চয়ই আগে বেশি ছিল, তাহলে আগে যেহেতু বেশি ছিল তাহলে তো বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু না, আগে বেশি ছিল, সেটা এইভাবে যদি একটু ঘোর পেঁচে দেয় তখন তোমাকে মূল বিষয়টাকে এক্স ধরে নিতে হবে। ওকে, ঠিক সেই রকম 4টাও তোমাকে এখানে এইভাবে বলছি। এরপর কি বলছে দেখো, এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে যে ভর্তি ছিল তার থেকেও পরের বছরে 5% করে বেড়ে যাচ্ছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। অর্থাৎ বলছে দেখো এক জেলায় বর্তমানে 3,528 জন নতুন ভর্তি হয়েছে এই 5% বৃদ্ধি পেয়ে, তাহলে 2 বছর আগে কত ছিল, তাহলে দেখো ভালো করে 2 বছর আগে নিশ্চয়ই কম ছিল,
এখন বৃদ্ধি পেয়ে পেয়ে হয়েছে 3,528 জন। নিশ্চয়ই 2 বছর পূর্বে অর্থাৎ 2 বছর আগে নিশ্চয়ই কম ছিল, আগে কম ছিল মানে তো হ্রাস পাওয়ার কথা, এখানে বলছে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে তত্ত্বটা ঘুরিয়ে দেওয়া আছে। সেই কারণে এখানে তোমাকে মূল যে উত্তরটা চাইছে সেটা তুমি এক্স ধরে নেবে, অর্থাৎ তোমাকে ধরতে হবে যে ধরি পূর্বে এক্স জন শিক্ষার্থী ছিল, তাহলে সেই এক্স জন শিক্ষার্থীকে 5% হারে বৃদ্ধি করে করে 2 বছরের মাথায় নিশ্চয়ই 3,528 জন হবে। ওকে, চলো বুঝতে পারলে না, আমি অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো, তোমাকে আগে লিখতে হবে যে ধরি পূর্বে মানে আগে পূর্বে শিক্ষার্থী ছিল এক্স জন, বোঝা গেল? বৃদ্ধি পায় কত? এক্স জন আমি এখানে ধরলাম। এবারে দেখো বৃদ্ধি পায় কত? দেখো বৃদ্ধি পায় এখানে আমাকে বলেছে 5%, তাহলে বৃদ্ধি কত করে পাচ্ছে? 5% করে। সময় কত দিয়েছে? 2 বছর। ওকে, বর্তমানে কতজন ভর্তি হয়েছে? তো লেখো, অতএব বর্তমানে ভর্তি হয়েছে 3,528 জন। অর্থাৎ এখানে যদি আমার আগে শিক্ষার্থী ধরো কোনো একটা সংখ্যা ছিল, কোনো একটা সংখ্যা দিয়ে দিত, তাহলে 5% হারে বৃদ্ধি করে 2 বছরের মাথায় নিশ্চয়ই এত হবে, সেটা আমাকে উত্তর বার করতে হতো। এখানে তোমাকে উত্তরটা দিয়ে দিয়েছে, আগে কত ছিল সেইটা তোমার থেকে জানতে চেয়েছি, তাহলে আমি জানবো আগে এক্স জন ছিল। এই করতে থাকো। এবারে শর্তানুসারে লেখো, অতএব শর্তানুসারে। এবারেই বুঝতে পারবে শর্তানুসারে কি বলছে। দেখো পি ব্র্যাকেট, যেহেতু এখানে দেখো বৃদ্ধি পাই বলেছে সেই জন্য এখানে লিখবে প্লাস, তাহলে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট এন। এবারে দেখো এই 5% হারে বৃদ্ধি পেয়ে পেয়ে টোটাল উত্তর হবে বলেছে, যেটা বর্তমানে এখন আছে 3,528। এবারে দেখো এখানে বাদ, এখানে পি মানে আমি ধরে নিয়েছি এক্স জন, তাহলে এখানে দেবে এক্স ব্র্যাকেট, এটা তাহলে কি হচ্ছে 1 প্লাস বৃদ্ধি পাচ্ছে 5% করে হচ্ছে 5/100 ব্র্যাকেট এন মানে সময় বলেছে 2 বছর, সমান দেখো 3528। ওকে, এবারে দেখো বা, তাহলে কি হচ্ছে এক্স গুণিত 100 একে 105/100, কতবার আছে? 2 বার, মানে গুণিত 105/100 সমান দেখো 3528। ওকে, এবারে ভালো করে বোঝো, এখানে যেহেতু গুণিতা আছে তাহলে এইটাকে আমি মনে করতে পারি এটা টোটালি একটা বাইয়ের মধ্যে আছে, কারণ এইগুলো সব উপরে এটা নিচে ভাবা যেতে পারে, অর্থাৎ এখানে কিছু নেই মানে এইটাও গুণিতক আছে, তাই তো? উপরেও গুণিতক আছে, এটা বুঝে নিতে পারছি। তাহলে এবারে দেখো কোনাকুনি গুণিয়ে দেওয়া যাবে, অর্থাৎ নিচে কিছু 1, অর্থাৎ 1 দিয়ে সোজা করে দাও, অর্থাৎ x সমান দেখো এইটার সঙ্গে এইটা গুণ করে উপরে চলে যাবে, অর্থাৎ দেখো 3528 গুণিত 100 গুণিত 100, এই দুটোকে গুণ করে এইটার সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ ওপর নিচে গুণ হয়ে যাবে। এটা হচ্ছে নিশ্চয়ই ওপর নিচে গুণ হয়ে যাবে আর এটা নিচে চলে আসবে। তাহলে এখানে কি হচ্ছে 105 গুণিত 105। এবারে এটাকে তুমি সহজে কাটাকাটি করে দাও। কি হচ্ছে দেখো, প্রথমে 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, 5 একে 5, এটা 5 দিয়ে কাটলে দেখো 5 দিয়ে 10 5 9 20, এটাও ঠিক একই, নিচে হবে 21, ওপরে 5 দিয়ে কাটলে 20। এবার এটা 7 দিয়ে কাটো, 7 3 21, এটা 7 দিয়ে কাটলে দেখো 7 5 35 মিলে যাচ্ছে, 0 বসালে 28, দুটো একসঙ্গে নিচ্ছি 7 4 28। আবার দেখো 7 দিয়ে কাটো, 7 3 21, এটাও 7 দিয়ে কাটলে দেখো 7 7 49, হাতে আছে 1, 7 2 14। এবার 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে দেখো 3 2 6, পড়েছে 1 12, 3 4 12, অর্থাৎ 24। আবার দেখো 3 দিয়ে কাটো, 3 8 24, বুঝে গেল? অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখো, বা এক্স সমান, ভালো করে এটা দেখো 8 দুগুণে 16, 16 দিয়ে 32, বোঝা গেল? গুণ করলে হবে 32 আর একটা শূন্য দুটো শূন্য, বোঝা গেল? তাহলে 3,200 জন। তাহলে এবারে তুমি কি লিখবে? অতএব পূর্বে শিক্ষার্থী ছিল 3,200 জন। ক্লিয়ার? খুব সোজা। আগে ছিল 3,200 জন, সেটা দেখো 5% হারে বৃদ্ধি করে করেই হবে 3,528 জন। ওকে, এই কারণে তোমাকে এখানে এক্স ধরে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট, এরপর স্টুডেন্ট 5 নম্বরটা কি বলছে? পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পায়, অর্থাৎ এখানে বলছে কমে যায়। বর্তমান বছরে ওই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? দেখো স্টুডেন্ট, এখানেও কি বলছে? এখানে বলছে হ্রাস পায় মানে কমে যায়, কমে কমে বর্তমানে দুর্ঘটনা দাঁড়িয়েছে দেখো 8,748 জন। তাহলে 3 বছর আগে কত ছিল? নিশ্চয়ই পথ দুর্ঘটনা বেশি ছিল। এখানে বলছে হ্রাস পায় আর উত্তর হবে বেশি, তাহলে এখানে কিন্তু তোমাকে ধরে নিতে হবে ধরি পথ দুর্ঘটনা ছিল এক্স, ঠিক আছে? সেই এক্সকে হ্রাস করে করে অর্থাৎ 10% করে কমে কমেই এই জায়গাটা দাঁড়াচ্ছে, তোমাকে দেখাতে হবে, অর্থাৎ 4-এর দাগের মতো। কেন তোমাকে এক্স ধরতে হলো? তার কারণ এখানে বলছে হ্রাস পায় অর্থাৎ কমে যাচ্ছে, কিন্তু যেটা উত্তর সেটা দেখা যাচ্ছে বেশি হবে, অর্থাৎ 8,748টি এখন পথ দুর্ঘটনা হয়, কিন্তু যেটা উত্তর জানতে চেয়েছে 3 বছর আগে যেটা ছিল সেটা নিশ্চয়ই বেশি ছিল, তাই তো কমে কমে এতজন হয়েছে, বোঝা গেল? তাহলে নিশ্চয়ই উত্তরটা আগে বেশি ছিল আর এখানে বলছে হ্রাস পায়, পুরো উল্টোপাল্টা হচ্ছে। সেই কারণেই এখানে তোমাকে ধরে নিতে হবে যে ধরি আগে পথ দুর্ঘটনা ছিল এক্সটি, বোঝা গেল? চলো অঙ্কটা করছি, দেখো তাহলে লেখো যে ধরি আগে পথ দুর্ঘটনা ছিল এক্সটি, বোঝা গেল? তাহলে আগে পথ দুর্ঘটনা ছিল এক্সটি, হ্রাস পাচ্ছে কত? দেখো বলছে হ্রাস পায় 10%, বুঝতে পারছো? সময় কত বলেছে? দেখো সময় 3 বছর, আর বর্তমান পথ দুর্ঘটনা কত বলছে সেটা লেখো যে বর্তমান পথ দুর্ঘটনা কত? দেখো 8,748টি,
বোঝা গেল? তাহলে এবারে ঠিক এখানেও এই 4-এর দাগের মতো সূত্রটা বসাও, কিন্তু এখানে দেখো বৃদ্ধি পাই বলে বৃদ্ধি করেছি, আর বলেছে এখানে হ্রাস পাই, সেই কারণে এখানে মাইনাস করবে। ওকে, তাহলে কি করবে দেখো, তো লেখো যে অতএব শর্তানুসারে, লেখো অতএব শর্তানুসারে কি আসছে দেখো, পি ব্র্যাকেট 1, যেহেতু এখানে বলছে দেখো হ্রাস পাই, সেহেতু এখানে মাইনাস R/100 ব্র্যাকেট এন সমান দেখো কত দূর ঘটনা কথা হবে বলেছে 8748। তাহলে এবারে মান বসাও, তাহলে এখানে দেখো বা পি মানে তুমি নিশ্চয়ই ধরেছো এক্স, তাহলে এক্স ব্র্যাকেট 1 মাইনাস আর মানে হচ্ছে 10% হ্রাস পাই বাই 100 ব্র্যাকেট এন মানে বলেছে দেখো 3 বছর, 3 সমান কি 8748। এবার দেখো বা এটা টোটাল কি হচ্ছে দেখো এক্স গুণিত দেখো 100 থেকে 10 কমলে 90/100 গুণিত 90/100, 3 বার আছে তাই 3 বার হবে 90/100। ওকে, সমান কি দাঁড়াচ্ছে 8748। ওকে, এবারে দেখো বা ঠিক নিশ্চয়ই আগের মতো তুমি বুঝে নাও সব, তাহলে এইগুলো নিশ্চয়ই ওপরে আর এটা নিচে, অর্থাৎ কি হচ্ছে বা এক্স সমান এইটার সঙ্গে এটা উপরে চলে যাচ্ছে, অর্থাৎ 8748 গুণিত 100 গুণিত 100 গুণিত 100। বুঝে গেল? তাহলে এবার বাই নিচে কি আসবে 90 90 90 90 90 90। ওকে, কাটাকাটি করো, একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, এর একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম। এবার 9 দিয়ে কাটো, 9 9 81 পড়ে থাকছে 6, 9 7 63 পড়ে থাকছে 1, 9 2 18। আবার দেখো এই 9টা দিয়ে কাটলে কি হচ্ছে 9 1 9 শূন্য বসাও, 9 8 72। আবার 9 দিয়ে কাটলে কি হচ্ছে 9 1 9 আছে 1, 9 2 18। অর্থাৎ বা x সমান কি কি বেঁচে আছে ভালো করে দেখো, এখানে বেঁচে আছে 12, এখানে 100, এখানে 10, অর্থাৎ দেখো 12 1 12 1 12, আর শূন্য কটা দেখো 1টা 2টো 3টে, অর্থাৎ 12,000টি ছিল। বোঝা গেল? তাহলে লেখো যে অতএব 3 বছর আগে পথ দুর্ঘটনা ছিল 12,000টি। ওকে, তাহলে এই অঙ্কটাও খুবই সোজা, বুঝতে পেরেছো নিশ্চয়ই? আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের খুবই ভালো লাগছে। যদি সত্যিই ভালো লাগে তো একটা লাইক ও কমেন্ট করে দিও। পাশে দেওয়া সাজেস্ট ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি। ধন্যবাদ।